হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। অভিব্রত ক্রিয়েশন চ্যানেলে তোমাদেরকে আবার অনেক স্বাগত। তো আজকে শুভ রাত্রি বলে শুরু করছি, কারণ এখন অনেক রাত, দেখো এখন প্রায় 11:15 বাজে, মানে রাত্রি 11:15। আর আজকে একটা তোমাদের সঙ্গে ভাবলাম নতুন রেসিপি শেয়ার করি, যেটা তোমাদের অনেকেরই কাজে লাগবে বাড়িতে বানাতে। দাঁড়াও মাম্মা, তোমাকে দেখাবে, দাঁড়াও। অভিব্রত বলছে অভিব্রতকে দেখাতে, যে অভিব্রত ক্রিয়েশন চ্যানেলটা অভিব্রতর জন্যই, তাই অভিব্রত মাকে দেখালে অভিব্রত খুব রাগ হয়েছে, অভিব্রতকে কেন দেখাচ্ছে না। তো যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা একটা শেয়ার করব। সেটা হচ্ছে আমি বানাচ্ছি হচ্ছে নানপুরি, মানে এটা বানাবো হচ্ছে কালকে সন্ধ্যেবেলা। এটা আমি 24 ঘন্টা আগেই এটা মেখে ফরমেশন করে রাখছি। তো জানো, নানপুরি বানাতে গেলে টক দই মাস্ট। আমি কোনো ইস্ট ইউজ করছি না, কারণ ইস্টটা শরীরের পক্ষে অতটা হেলদি না। আমি দই দিয়ে, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন, চিনি এগুলো দিয়েই আমি নানপুরি বানাবো। আর নানপুরি বা এই জাতীয় ময়দার ডো বানানোর জন্য এখানে মাপটা, মেজারমেন্টটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, তো আমার কাছে এই মুহূর্তে মেজারমেন্টের কাপ নেই, তাই আমি একটা কাপ, তোমরা কাপও নিতে পারো, যাদের কাছে মেজারমেন্টের মাপের কাপ আছে খুবই ভালো কথা, না হলেও চায়ের কাপ নিতে পারো, কিংবা একটা বাটি নিতে পারো। দেখো আমি এই বোলটা, এই বাটিটায় এই দাগটা, এই যে দাগটা, এই দাগটা মেপে এখানে আমি 2 বাটি দই নিয়েছি। যেহেতু আমি এটার মধ্যেই ময়দাটা মাখবো, তাই আমি এখানে কিন্তু 2 বাটি দই অলরেডি নিয়ে নিয়েছি। 1 বাটি নিয়েছি, এই যে আরেকটা বাটির থেকে ঢালছি। টোটাল পুরো 2 বাটি না, মানে দাগ মেপে 2 বাটি আমি দই নিয়েছি। 1 বাটি যদি দই হয় তাহলে 3 বাটি ময়দা দেওয়া যাবে। 1 বাটি দই হলে 3 বাটি ময়দা, বা যেই কাপটা মাপবে, যেই কাপে নেবে সেই কাপে 1 কাপ যদি দই হয় তাহলে 3 কাপ ময়দা হবে। ঠিক আছে, এই মাপটা খুব জরুরি, আমিও করেই শিখেছি। এবার দইটা দেখো, এখানে এই দইটা কিন্তু আগেই অনেকেই আছে ময়দার মধ্যেই ডাইরেক্ট দই দিয়ে মাখে, আমি ওরকম করে দেখেছি, কিন্তু তাতে নানপুরিটা ফ্ল্যাপিটা কম হয়। যত ফ্ল্যাপি হবে, যত ফুলবে, এইটা ফরমেন্টেশন হবে, মানে এটা ফুলবে, এর জন্য ইস্টকে আমরা নুন চিনি দিয়ে ফোলাই। ঠিক এইভাবে এই দইটা ভালো করে আগে, যে দইটা দিয়ে আমি মাখবো, আমি এখন 2 বাটি দইয়ের হিসাবে ময়দাটা নেব। তার মানে 1 বাটি দইয়ে 3 কাপ ময়দা, এখানে আমি 6 কাপ কম বেশি ময়দা ইউজ করি। এই যে দেখো বন্ধুরা, আমি এখন দইটা হালকা করে ফেটে রেখেছি। অভিব্রত এদিকে এসো। তো এই যে দেখো, দইটা ভালো করে একটু পাতলা করে ফেটিয়ে নিলাম। তো যতটা ফেটিয়ে নেবো তো মাখার সময় বাবলসগুলো কম হবে। তো এই যে ফেটানো হয়ে গেল। এইবার আমি এখানে ইউজ করছি বেকিং পাউডার। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রেশের একটা বেকিং পাউডার, মানে ভালো কোয়ালিটি যে কোনো বেকিং পাউডার হলেই হবে। যে বেকিং পাউডারটা আমরা কেক বা এগুলো ইউজ করার সময় যে বেকিং পাউডারটা নিই, সেরকমই নর্মাল বেকিং পাউডার। মাপে ½ টেবিল স্পুন আমি এখানে বেকিং পাউডার ইউজ করব। এই যে ½ টেবিল চামচ বেকিং পাউডার আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু এটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে খাবার সোডা, মানে যেটা বেকিং সোডা, নর্মাল যে সোডা খোলা পাওয়া যায় সেই বেকিং সোডা। বেকিং পাউডারটা যা দেবো তার থেকে একটু কম দেবো বেকিং সোডাটা, মানে ওটা ½ চামচ, এটা তার থেকেও কম, তার ½। আর দেখো দইটা দিতে দিতে কীভাবে ফুলছে, দেখো দেখো দইটা কিরকম ফুলে ফুলে উঠছে, দেখছো? দিলাম তো। এইবার আমি এতে দেবো নুন। যেরকম আমরা ময়দা মাখার সময় নুন ইউজ করি, একটু নোনতা হবে, কারণ দই অলরেডি একটু নোনতা, তাই নুনটা একটু কম দেবো। এমনি ময়দায় যে ময়দা আমরা নুনটা দিই তার থেকে একটু কম দেবো। আর এই যে দেবো, দাঁড়াও উল্টো পাল্টা নেবে না। আর এই যে দেখো, এটা আমি মাপেই দিচ্ছি হাতে। এই যে অনেক চিনি দিলে যে নানপুরি খুব মিষ্টি হয়ে যাবে এমন না, কিন্তু চিনিটা দিলে দইটা আরও ফুলবে। এই যে আমি এতটুকুনি চিনি দিলাম। এই দেখে নাও মাপটা তোমরা, চিনি এতটা মতো চিনি দিলাম। এবার দেখো দইটা এমনিতেই দেখো দেখো বেলুনের মতন ফুলে যাচ্ছে, দেখছো দইটা কিরকম বাড়ছে, ফুলে যাচ্ছে। বেকিং পাউডার যা দেবে তার ½ মানে এই চামচে ½ বেশি বেকিং পাউডার দেবে, আর তারও ½ খাবার সোডা ইউজ করবে। এবার আমি এর মধ্যে ইউজ করব একটু সাদা তেল। সরে যাবো বাবা।
বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। দেখো এটা আরেকটু ফুটবে। তো এই যে বন্ধুরা, যেই বাটিটা করে আমি দই মেপেছিলাম সেই বাটির এই যে দাগটা, এই দাগের থেকে একটু কম বেশি আমি 2 বাটি নিয়েছি দই। তাহলে আমি এখানে 6 বাটি একটু কম, 6 বাটি একটু কম ময়দা ইউজ করবো। দেখো 1 বাটি, হ্যাঁ ঠিকই বলেছে অভিব্রত, ময়দায় দেখো আমি মেপে আমার যে বাটির মাপটা ছিল সেটা হিসাব করে আমি 6 বাটির মতো কম বেশি ময়দা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এইবার এটা যে মাখবো, আগে কিন্তু জল ইউজ করবে না। আগে কিন্তু হাত দিয়ে দইটা যেহেতু ফ্যাটানো আছে, এই যে দইটার সঙ্গে অল্প অল্প করে, কারণ দইয়ের মধ্যে একটা জল ভাব থাকে, তাই যতটা জল কম দিয়ে হোক এই দইটার মধ্যে ভালো করে দই দিয়ে ময়দাটাকে আগে মিক্সড করব। মিক্সটা হয়ে গেলে তারপরে জল ইউজ করবে, এবং নর্মাল ঠান্ডা জলে মাখবে না। এখানে এই যে দেখো আমি বাটিতে একটু উষ্ণ জল করে রেখেছি, খুব গরম জল না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লাম্প চলে আসবে। একদম যেটাকে বলে উষুম জল, মানে উষুম গরম জল, সেই জলে জাস্ট হালকা একটু গরম ভাবটা আসলেই নামিয়ে দেবে, সেই জলটা দিয়ে মাখবে। তাহলে এটা সব কিছুই করা হচ্ছে এটাকে ফোলানোর জন্য, ভালো নরম হবে এবং সাদা হবে, নানপুরিটা খুব সাদা হবে। এবং সাদা কিভাবে নানপুরিটা হবে সেটা আমি কালকে করার সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেটা আমি কালকে দেখাবো যে নানপুরিটা সাদা কিভাবে করবে। নানপুরিটা যদি লাল লাল হয়ে যায় তাহলে আর নানপুরি মনে হবে না, তাই তেলের টেম্পারেচারটা এমনভাবে রাখতে হবে যাতে নানপুরিটা সব মানে সাদাও হয় অথচ ফোলে, আবার কাঁচা ভাবটাও চলে যায়। তো সেটা আমি দেখাবো। আবার অনেকে একটু হালকা লালও পছন্দ করে, সেটা শেষের দিকে নানপুরিগুলো করতে হবে। এই যে দেখো আমি দইয়ের সাথে মিক্সড করেছি, এরকম অবস্থা আমি একটুখানি তেল দেবো। বাবা দিয়ে যাবে না, এখন সস না, সস কালকের জন্য। হ্যাঁ, দই দিয়ে মাখা হয়ে গেছে। এবার আমরা একটু একটু করে উষ্ণ জল মিশিয়ে মিশিয়ে যেভাবে আমরা একটা ময়দার ডো রেডি করি ঠিক সেভাবে রেডি করবো। খুব গরম জল না, বারবারই বললাম, ইসম উষ্ণ জল সেটা দাও। এবার আমার ময়দাটা মাখা হয়ে গেছে, অল্প অল্প করে জল ইউজ করেছি, খুব বেশি জল ইউজ করতে হবে না। দই দিয়ে তো অর্ধেকটা মাখাই হয়ে যাবে, আর অর্ধেকটা দিয়ে মাখার পরে সাদা তেলটা ভেতরে দিয়ে কিন্তু এইভাবে ঠেসে নিতে হবে। এইভাবে ঠেসে ভালো করে ডোটা এক জমাট করে এক জায়গায় করতে হবে। এটা যা আছে ঠিক তার ডাবল হয়ে যাবে। যদি কারো তাড়াহুড়ো থাকে যে সকালবেলা মেখেছে সেও রাতে করতে পারে, বা অন্তত মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় দিতে হবে এটাকে ফোলার জন্য। আর আমি তো আজকে রাতেই মাখে রাখছি, ফ্রিজে রেখে দেবো, কালকে রাতে করব, তো অনেকটাই সময় পেয়ে যাবে ফোলার জন্য, রেস্টের জন্য। এটা রেস্টে রেখে দিলাম। এরপরে আরেকটা কাজ করতে হবে, এরকম কোনো ধুতি ছেঁড়া বা এরকম নরম ধরনের সফট যে কাপড়ের টুকরো একটু শুকনো করে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে একদম চ্যাপচ্যাপে না, চিপে জাস্ট একটু ভিজা বাইজে এরকম ভিজা ভাবটা রাখতে হবে। রেখে এই যে এইভাবে এর ওপরে দিয়ে দেবো। এই যে জাস্ট এইভাবে একটুখানি হালকা করে চাপ দিয়ে, এই যে তেলটা দেওয়াই আছে, লাগবে না, যে এইভাবে চাপ দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ব্যাস, এর উপর একটা থালা চাপা দেবো, দিয়ে ফ্রিজে স্টোর করে দেবো। কালকে একদম মোটামুটি দুপুরের পরে এটাকে বার করে নর্মালে রেখে দেবো, দিয়ে রাত্রে 8টায় ভাজুন 9টায় ভাজুন, যখন খাবেন গরম গরম লেচি করে ভাজবেন। আর ভাজার সময় কীভাবে ভাজি, ভাজার পরে দেখতে কেমন হলো অবশ্যই তোমাদের সাথে কালকে শেয়ার করবো। আর এর সাথে করবো চানা মসুর, মানে চানা মটর দিয়ে চানা মশলা করবো, মাটনের চর্বি দিয়ে চানা মটর করবো, এর সঙ্গে চানা মটরটা খুব ভালো যায়। তো ওই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো, সাথে নানপুরিটা ভেজে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কালকে। বন্ধুরা, কালকে তোমাদের বলেছিলাম নানপুরির ডোটা বানিয়ে রেখেছি, আজকে নানপুরিটা রাতে বানাবো। এখন সন্ধ্যেবেলা এর সাথে চানা মটর করছি। এটাকে নর্মালরা ছোলে বাটুরেও বলে, ছোলেটা কিন্তু ওরা কাবলি ছোলেটাকে সিদ্ধ করে মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে আলাদা আলাদা করে ভেজে আর একইভাবে বড় বড় করে ভাজে, যেটা সেটাকে বাটুরে বলে। আর আমরা যেমন নানপুরি আর চানা মশলা হয় বিয়ে বাড়িতে, সেইটাই করছি। আর আমি চানা মশলাটা কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি এটা করবো হচ্ছে মাংসের কিমা দিয়েও করে, মাটনের কিমা দিয়ে, আমি চর্বি দিয়ে করি। কিমার থেকেও চর্বি দিয়ে খেতে খুবই অপূর্ব লাগে। তো এটার জন্য আমার লাগছে, দেখো এখানে লাগছে হচ্ছে চানা মটর, এই যে এখানে আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি।
এই চানা মটরটা কালচে করে সিদ্ধ করতে হয়, তোমরা অনেকেই জানো। এই চা পাতার পুঁটলি দিয়ে, যেরকম একটা চা পাতার পুঁটলি ভেতরে দিয়ে, আর এর যে অল্প করে জল দিয়ে ওভারনাইট ভেজানো ছিল, যে দেখো ভেঙে যাচ্ছে, অথচ গোটা আছে। আর এর মধ্যে জলটার মধ্যে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো, হলুদ, এলাচ, দারচিনি আর চা পাতার পুঁটলি দিয়ে একটু তেল, একটু সর্ষের তেল দিয়ে এটা সিদ্ধ করে এই যে রেখে দিয়েছি। এই জলটুকুনি কাজে লাগবে, তাই বেশি জল দিইনি, যতটা গ্রেভি দরকার সেই বিষয়ে জলটা দিয়েছি। এটা সিদ্ধ হয়ে গেছে। আর লাগবে হচ্ছে আলু, যে আমরা একটু আলু দিয়ে খাই, যেহেতু বিয়ে বাড়িতে বা বাইরে কোথাও আলু দেয় না, আমরা বাড়িতে খাবো বলে একটু আলু ছাড়া চলে না। তো এই যে ছোটো ছোটো ঘুগনির মতো আলু কাটা রয়েছে। আর এই যে দেবো চর্বি, মাটনের চর্বি ছোটো ছোটো করে যে পিস করে কিউব কিউব করে কেটে, হলুদ আর একটু তেল মাখানো রয়েছে। আর উপকরণের মধ্যে যা যা লাগে, পেঁয়াজ কুচো, পেঁয়াজ বাটা, টমেটো কুচো, কাঁচা লঙ্কা কুচো আর আদা রসুনের পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট, এটা লাগছে। আর এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা সব একসাথে একটা পেস্ট করা আছে। আর যেমন সর্ষের তেলে রান্না হবে। আর এতে লাগবে টমেটো কেচাপ। আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে এই যে চানা মশলা আর জিরে আর তেজপাতা ফোড়নে দেবো। তো আগে আমি একটু সাদা তেল, সর্ষের তেলটা দিয়ে আলুটা আগে ভেজে নিই। তেলের মধ্যে একটু জিরার, গোটা সাদা জিরার ফোড়ন দিয়ে দেবো। আর দেবো তেজপাতা দুটো। আর শুকনো লঙ্কাটা অপশনাল, দেওয়াও যায় নাও দেওয়া যায়, আমি একটা শুকনো লঙ্কা ইউজ করছি। ফোড়নটা একটু চড়বড় করলে এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, নুন আর হলুদ দিয়ে ঝিমে আছে আলুটা ভেজে নিয়েছি। এবার বাকি তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচো, আর টমেটো কুচোটা দিয়ে এবার এটা একটুখানি ভাজা ভাজা করবো। টমেটোটা একটু হালকা নিয়ে এলে তারপরে পেঁয়াজ বাটা আর আদা রসুনের বাটাটা অ্যাড করবো। দেখো বন্ধুরা, এই টমেটোটা হালকা নিয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবার আমি এই রকম অবস্থায় এই স্টেজে চর্বিটা দিয়ে দেবো, যাতে চর্বিটা সিদ্ধ হয় ঠিকঠাক। এই চর্বির মধ্যে একটু আদা রসুন মাখিয়ে আমি দিলাম। এখন আমি জিঞ্জার গার্লিক পেস্টটা দিইনি, এটা একটু আবার একটু কষলে তারপর আদা রসুন বাটাটা দেবো। প্রথমেই দিয়ে দিলে আদা রসুনের গন্ধটা মরে যায়, একটু শেষের দিকে দেবো, তাহলে গন্ধটা ধরবে। এবার আমি অ্যাড করছি জিঞ্জার গার্লিক পেস্টটা। এবার ভালো করে এই চর্বিটার সাথে এই মশলাটাকে আমি 3-4 মিনিট কষিয়ে নেব। এটার কাঁচা গন্ধটা চলে গেলে, কষিয়ে এলে তারপরে আমি এই মশলার পেস্টটা দেব। আর তারপরে একে একে আলু আর ভাজা আলুটা আর চানা মটরটা অ্যাড করবো। মাঝখানে আমি মশলাতে একটু চিনি মিশিয়ে নিয়েছি, মশলাতে একটু চিনি মেশানো আছে। চাইলে রান্নার মাঝখানেও চিনিটা দেওয়া যায়, চিনিটা দিলে কালার ভালো হয় আর কষা ভাবটাও চলে যায়। বন্ধুরা, আমি মশলাটা যে মশলার পেস্টটা মিক্সটা ওইটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটু টমেটো কেচাপ দিলাম। এটাতে একটু বেশি টমেটো কেচাপটা লাগে, টকভাবে দেবে। আমি এতটা দিলাম, পরে আমি লাগলে আর একটু দেবো। আর একটু আমি দেবো চানা মশলা, সে আবার আমি মটরের উপরে ছড়াবো। এখন একটু দেবো গন্ধটা ধরার জন্য। খানিকটা চানা মশলা আমি দিয়ে দিলাম। আর নুন দিয়েছি, এর মাঝখানে আমি একটু নুন দিয়েছি।
নুনটা দেখালাম না, নুনটা আমি অ্যাড করেছি। অ্যাড করে যে দেখো এটা আস্তে 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 মশলাটার সাথে চর্বিটা এখন একটু হাই ফ্লেমে কষাবো, এরপরে একটু কমিয়ে দেবো। এই দেখো ফ্লেমটা পুরো হাই, এখন হাই ফ্লেমে আগে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে আমি ধিমে আছে দেবো। তখন চর্বিগুলো মেল্টেড হয়ে যাবে, মানে সফটও হয়ে যাবে, অথচ গলবেও না একদম, কারণ গলে গেলে মুখে পড়বে না, ভালোও লাগবে না। এখন এই যে এখনও গলেনি, শক্ত আছে। এবার একটু আমি স্লো ফ্লেম দিয়ে এটাকে ধিমে আছে একটু রেখে দেবো, 3-4 মিনিট ধিমে আছে। এবার আমি একটু সিদ্ধ করব, তারপরে আমি আলু আর চানা মটরটা যেটা সিদ্ধ করা আছে ওটা অ্যাড করব। এই যে দেখো বন্ধুরা, আমার চর্বি দিয়ে আলু দিয়ে পুরো মশলাটা ভালো করে কষা হয়ে গেছিলো, চর্বিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখন মেল্টেড হয়ে যায়নি অথচ সিদ্ধও হয়েছে। এরকম অবস্থায় আমি যা চনা মটরটা ছিল ওর মধ্যে অল্প করে একটু কালচে চা পাতার যে জলটা ছিল ওটা দিয়ে দিয়েছি। এবার কালো কালো রঙটা আসবে, অনেকটাই তেল ছেড়েছিল কারণ চর্বি আছে, এরপরে কষিয়ে তেলটা বোঝা যাবে, অনেকটাই তেল আছে। তো এই যে এইভাবে এখন ভালো করে এবার এটা মাখিয়ে এবার এটাকে ভালো ফুটতে দেবো, দিয়ে আর একটু গদগদে হলে আর একটু টমেটো সস আমি দেখবো দেওয়া যায় কি না, টকটা বুঝে টমেটো সস আর একটু লাগলে নুন অ্যাড করব, করার পরে একটু চানা মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। তো আর রাতে নানপুরিটাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখানোর পরে দুটো রেসিপি একসাথে ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো। নানপুরিটা আমি করার সময় দেখাচ্ছি। এই যে বন্ধুরা এখন নানপুরির প্রস্তুতি চলছে। এই দেখো কালকে রাতে ডোটা যে মেখে রেখেছিলাম কিরকম সুন্দর ফুলে গেছে, দেখো কতটা সফট হয়েছে, আরও সফট হয়েছিল। এখন নাড়তে নাড়তে হাওয়াটা মানে ফ্লাফি ভাবটা ইয়ে হচ্ছে। এই যে এখন লিচি বানানো হচ্ছে। অভিব্রত তো নানপুরি খাবে না, অভিব্রত লুচি খেয়েছে, অভিব্রত প্লেন লুচি খেয়েছে, এগুলো টক দই দেওয়া আগের দিন মাখা, বাচ্চা ওকে তো দিই না, ও এমনি প্লেন লুচি খেয়েছে। আর এই যে এখন আমি আমার রান্নাঘরে চলে এসেছি, কারণ ওই রান্নাঘরে এক একটা জায়গায় এক এক রকমভাবে করি, তো কারণ মাটন চিকেন এই ধরনের মাংস রান্না হলে আমি ওই ঘরেই করি, মানে আমার শাশুড়ি রান্নাঘরটাই করি, বড় রান্নাঘরটাই। আর আমার ঘরে এখানে কচু লুচি নানপুরিগুলো ভাজা হবে। তো এই যে আমার ননদ আর আমি মিলে এখন নানপুরির এই যে গোল্লাগুলো ডোগুলো বানাচ্ছি, এগুলো বেবি নান বানাবো। ডোগুলো যা সাইজ দেখছো সেই হিসেবে বড় করে বেলা হবে না, এগুলো যা আছে বেললে অনেক বড় বড় হবে, কিন্তু এগুলোকে আমি একদম ছোট ছোট আর 1 ইঞ্চি করে থিকনেসে বেলবো। তো বেলার সময় অবশ্য তোমাদের দেখ। এই যে দেখো বন্ধুরা, আমি বেবি নানগুলো ভাজা শুরু করে দিয়েছি। এই যে দেখো কত সুন্দর ছোট্ট ছোট্ট, এই দেখো কত মোটা হয়েছে, এই দেখো কত ঠিক, কত সাদা হয়েছে। যখনই তেলটা টেম্পারেচারটা বেড়ে যাবে একটু কমিয়ে ভাজলে খুবই সাদা সাদা হয়। এই যে আবার কোনোটা হয়তো একটু হালকা লাল হবে। এই যে দেখেছো কি সুন্দর ফুলেছে। এইভাবে করে করে আমি একটা একটা করে বেবি নানগুলো ভেজে নিই। আর লেচিগুলো কিন্তু বলছি বেশি মোটাই রাখতে হবে, কিন্তু বেলার সময় মোটা বেলতে হবে। লেচি বড় কিন্তু বেলবো ছোটো, এইভাবে করলে বেবি নানগুলো এইভাবে করতে হয়। আর আরও বড় বড় নানপুরি করতে গেলে আরও অনেক বড় লেচি করতে হয়। আর বাড়িতে ওরম ধরনের নান করলে অনেক বেশি তেল লাগে, আর ওইভাবে করতে অসুবিধাই হয়। বাড়িতে এরকম ছোট ছোট নান হলেই সুবিধা। এই যে দেখো এই থিকনেসটা রাখছি, এই যে তেলে ছেড়ে দেবো। তেলটা একটু বাড়িয়ে তেলটা গরম করে একদম কমিয়ে যেতে হবে। যে দেখো আমার ফ্লেম কিন্তু একদম কমানো, যখন মনে হবে বেশ কটা ভাজা পরে একদমই তেলটা ঠান্ডা হয়ে যাচ্ছে আবার একটু বাড়িয়ে আবার কমিয়ে দিতে হবে। লুচি যেমন আমরা একটু বেশি ফ্লেমে ভাজি, এটা কিন্তু কম ফ্লেমে ভাজতে হবে, তাহলে সাদা সাদা হবে নানগুলো। মশলার সাথে বেবি নানগুলো আর ফাইনাল প্লেটিং করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা এখন আমরা রাতের ডিনার নিয়ে খেতে বসে গেছি। তোমাদেরকে বলেছিলাম নদেশিকে দেখাবো চানা মশলাটার। এই যে দেখো লুকটা কত সুন্দর হয়েছে, গ্রেভিটা ক্রিম একদম ক্রিম স্ট্রাকচারের গ্রেভিটা হয়েছে। এই দেখো মাটনের এগুলো, আর এই যে আমার নানপুরিগুলো তো দেখলেই কত সুন্দর হয়েছে। এখন অভিজ্ঞত বাবাকে সুন্দর করে প্লেটিং করে দিচ্ছি। তোমরাও চলে আসো বন্ধুরা, আমাদের সাথে ডিনারে জয়েন করো। এই যে দেখো অভিব্রত একটু বসে গেছে ওর লুচি নিয়ে, ওর একটু ওর তো ডিনার হয়ে গেছে 10টা 9:30টার মধ্যে, কিন্তু ও একটু মা বাবাকে সঙ্গ দেওয়ার জন্য বসে মজা পায় আর কি, বাচ্চা মানুষ তো। এই যে এখানে এখন প্লেটিং চলছে।
আমার দেখো কালকে রাত থেকে পরিশ্রম আজকে গিয়ে কমপ্লিট হলো। এই যে আমার নানপুরিগুলো দেখো কি সুন্দর হয়েছে। আর বললাম যে তোমাদেরকে আমি খেয়ে দেখেছি, খুবই ভালো হয়েছে, সফট, একদম মুখে মিশে যাচ্ছে, সবই ঠিক আছে। একটু টক ভাবটা কম হয়েছে, তাই আমি ভেবেছি যে পরে যখন আবার করবো তখন দইয়ের পরিমাণটা একটু বেশি দেবো আর ময়দার পরিমাণটা একটু কমিয়ে দেবো। তো যাই হোক, এভাবে করলে অসুবিধা নেই, কারণ অনেকেই টক ভাবটা বেশি পছন্দ করে না। আর চানা মশলা দিয়ে খেলে তো থাকে বললামই। এছাড়াও এগুলো ভালো কষা কষা আলুর দম, ছোলার ডাল সব কিছু দিয়ে খাওয়া যায়, যার যেটা পছন্দ। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের নানপুরি কার কার পছন্দ আর কে কী দিয়ে খেতে ভালোবাসো। আর আমরা তো এই দিয়ে আজকে ডিনার সারছি, তো ওই মতো বাবাকে বসিয়ে রেখেছি, আর বসাবো না। যাই হোক, আমরা খাওয়া দাওয়া সেরে নিই, তোমরা সবাই ডিনার সেরে নাও। আবার এরপরে কোনো অন্য ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের চ্যানেলটা কিন্তু আরও সাবস্ক্রাইব করো, আরও নতুন কিছু দেখার জন্য, নতুন রান্না, নতুন বিভিন্ন মজার কিছু। আর অভিব্রত তো সঙ্গে দুষ্টুমি একদম ফ্রি রয়েছে, এগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর লাইক করো। আর কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও, তোমাদের একদমই কমেন্ট পাচ্ছি না, তো আমরা কিন্তু খুব স্যাড। তো অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগছে, তোমরা আমাদের চ্যানেলে আর কী কী নতুন দেখতে চাও, কী কী তোমাদের দেখলে আরও ভালো লাগবে, বা আমাদের কি ভুল ত্রুটিগুলো আছে অবশ্যই আমাদেরকে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই অবধি, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, শুভরাত্রি।